হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আজকে কোথায় চলে এসেছি? আজকে কিন্তু চলে এসেছি এই রানাঘাট কামালপুরে, যেখানে কিন্তু 112 ফুটের যে দুর্গা ঠাকুর হয়েছিল, যেটা পুজোটা বন্ধ হয়ে গেছিলো, ঠিক সেই জায়গাটা কিন্তু আমরা চলে এসেছি এবার সব থেকে বড় আপডেট নিয়ে। এবার কিন্তু সব থেকে বড় সরস্বতী পুজো হতে চলেছে, সেটাই কিন্তু আপডেট দেবো তোমাদেরকে। চলো আমার সাথে থাকো। রাস্তা দেখতেই পাচ্ছ, আর আমরা কিন্তু এই গাড়িটা করে আসলাম, আর এসে কিন্তু আমরা নামলাম। দেখো এই ভুঁইগুলো কিন্তু এখন একটু চষা হয়েছে, যেগুলো কিন্তু একদম অনেকদিন ধরে পড়েছিল। আর এই জায়গাগুলো দেখো, কিন্তু সেই মূর্তিগুলো কিন্তু এখনো কিভাবে রয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। সেই মূর্তিগুলো যেগুলো কিন্তু এখনো পুজো হয়নি, আর যেটা পুজো বন্ধ হয়ে গেল, সেই মূর্তিগুলো কিন্তু এখনো রয়েছে দেখো। আর এই যে দেখো সব থেকে বড় ওষুধ, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সেই কামালপুরে, যেখানে কিন্তু সব থেকে বড় সরস্বতী ঠাকুরের অর্ডার নেওয়া হয়েছে, যেটা 51 ফুটের হতে চলেছে। কিন্তু দেখো সবে কিন্তু কাজ শুরু হয়েছে, এখনো নিচের পোর্শনে কাজ বাকি আছে। তবে যতদূর পারলাম তোমাদেরকে আপডেট দিলাম, এরপরেও কিন্তু আপডেট দিতে থাকবো, তো আমার চ্যানেলের সাথে থাকো। এই জায়গাটায় কিন্তু সব থেকে বড় সরস্বতী ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে, আর যেটা কিন্তু পুজো হবে রানাঘাট পাটুলিতে। তো ইতিমধ্যে কিন্তু আমরা সুজয়দাকে পেয়ে গেছি, আর এবারকার সব থেকে বড় সরস্বতী পুজো কিন্তু এই শ্রী কামালপুরেই হচ্ছে। তো দাদার মুখ থেকে কিছু কথা আমরা জেনে নেবো। যাই হোক, ওই পাটুলিতে ক্লাবটার নাম যেন কি, সংগ্রামী সংঘ, সংগ্রামী সংঘ যতদূর সম্ভব বোধ হয়। তো ওদের সরস্বতী ঠাকুর এই বছর এখনো অবধি যত বড় আছে, ওরা বলছে যে ওদের যেটা সব থেকে বড় হচ্ছে। তো সরস্বতী ঠাকুর কিছুটা ওদের রেডি আছে, তো এর সাথে আরও কিছুটা কাজ সেগুলোও করছে টুকটাক করে। তো সেটা কমপ্লিট হয়ে যাবে পুজোর আগেই, অনেক আগেই হয়ে যাবে। রিসেন্ট দেখেছো আজকে বোধহয় গতকালকের থেকে পুজো হচ্ছে পৌষকালী, সেটাও একটা গেল 51 ফিটের গেল। আর বর্তমানে যে পরিস্থিতি আছে, ছোটো মূর্তিরও এখানে অনেকটা পাবে ফাইবারের। এখানে নাকি অর্ডার নেওয়া হচ্ছে পুজোর? না, হ্যাঁ, পুজোর অর্ডার থাকছে। যদি যারা ওই বড় দুর্গার ক্ষেত্রে অনেকেই আসছে, এবারে কিছু হাতের কাজের ইয়েও থাকবে। ধরো মূর্তি থাকবে, যারা অর্ডার দিতে চাইছে জানুয়ারি মাসের মধ্যেই যারা নিচ্ছে, মানে যেগুলো দিচ্ছে সেইগুলোই নেওয়া হচ্ছে। তো সেইভাবেই কাজবাজ এগোচ্ছে। সরস্বতী পুজোর মূর্তি কি তোমার কাছে এই সব থেকে বড় এটাই করছো? এইটাই করছে। আর একটা এসেছিল, আর একটা 100 ফুটের উপরে এসেছিল। এটা কত দিনে করা যায় না, এটা অনেকটা। এটা কত ফুট হচ্ছে? এটা ওদের একটু সিক্রেট আছে, 50 অ্যাবাভ ওটা থাকছে। সেটাই। তো যাই হোক, রানাঘাটে পুজোটা কি হচ্ছে? হ্যাঁ, রানাঘাট পাটুলিতে, ওই রানাঘাট পায়রাডাঙ্গা মাঝখানে। রানাঘাট স্টেশন নেবেও যাওয়া যাবে, পায়রাডাঙ্গা স্টেশন। মূর্তিটা এখনো কতদিন লাগবে তৈরি করতে? লাগবে, পুজো তো এখন দেরি আছে, পুজোর আগে হয়ে যাবে মোটামুটি। ওদের ওখানে 25 তারিখের আশেপাশে চলে যাবে, 4 তারিখে বোধহয় পুজো। মানে এটা কি এখনো কাজ ওখানে কি রংটা হবে ওখানে? এখানে মূর্তিটা হয়ে এখনো মূর্তির কাজ আছে না, নিচে লোয়ার পোরশনটা কাজ আছে। এখানে মূর্তিটা হয়ে লরি করে নিয়ে ওখানে গিয়ে রং হবে। হ্যাঁ, আর এখন তো দেখছো ছোট মূর্তির অনেক এগুলো ফাইবারের যারা চাইছে, তো কিংবা বিভিন্ন অর্ডার দিলেও সেই মূর্তিগুলো পাচ্ছে এখান থেকে আস্তে আস্তে করে। তবে কিন্তু এখানে বড় মূর্তি না, এখানে কিন্তু ছোট মূর্তিও তোমরা পাবে। এই জায়গায় আসলে না মনটা খারাপ হয়ে যায়। সেই দৃশ্যগুলো যদি একবার দেখি না, এখনো বুকের ভিতরে কাঁপে। কারণ এতখানি যে এত কষ্টের ফলেও কিন্তু সেই পুজো আটকে গেল। এবং সেই দেখো কিভাবে এই জায়গাগুলো পড়ে রয়েছে, এখনো অসুরের মূর্তিটা রয়েছে। দেখো এদিকে ঠাকুরের সব কিভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই জায়গাটা আসলে না সত্যি এখনো সেই দৃশ্যগুলো মনে পড়ে। দেখেছো বন্ধুরা কিভাবে যে খাটাখাটনি হয়েছিল, যে মানে 6 মাস ধরে খাটাখাটনিগুলো পুরো বৃথা হয়ে গেছে। দেখো কিভাবে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা অসুরের মূর্তি, দেখতে পাচ্ছ অসুরের যে ঝাঁসটা সেটা কিন্তু এখনো রয়েছে। আর এটা কিন্তু দেখো কিভাবে খাঁচাটা রয়েছে, আর এখানে যে ছাঁচটা তোলা হয়েছিল সেটাও কিন্তু এখনো রয়েছে। আর এই জায়গাটা কিন্তু এখনো তাঁবু দিয়ে ঘেরা রয়েছে, দেখতেই পাচ্ছ। আর সব দিয়ে কিন্তু চারিদিকে একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জায়গাটা পুরো। এত সুন্দর জায়গায় কিন্তু আমন্ত্রণ করার জন্য সুজয়দাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর এই কামালপুরে কিন্তু এখন একটা মূর্তির কারখানা হয়ে গেছে বলতে পারো, কারণ এখানে যে কোনো মূর্তির কিন্তু অর্ডার দিলে কিন্তু ফাইবারের তৈরি করে দেওয়া হচ্ছে। তো অবশ্যই তোমাদের যদি কারোর লাগে এখানে অর্ডার করতে পারো, অবশ্যই সেই সেম টু সেম মূর্তি কিন্তু তোমরা পাবে।
এই মুহূর্তে কিন্তু যে সরস্বতী ঠাকুরের মূর্তিটা এটা কিন্তু অর্ধেক সবে কমপ্লিট হয়েছে। আর এটা কিন্তু এইখান থেকে কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু লরি করে নিয়ে যাওয়া হবে। লরি করে নিয়ে যাওয়ার পরেই কিন্তু সেই পাটুলি সংগ্রামীর সঙ্গে কিন্তু রং করা হবে। আর তারপরে কিন্তু বিশেষ উদ্বোধন রয়েছে। তো সব কিছু আপডেট তোমাদেরকে দিতে থাকবো। বড় সরস্বতী মূর্তি বলে না, এছাড়াও কিন্তু দেখো ফাইবারের মূর্তি কিন্তু তোমরা অর্ডার পাবে এখানে। আর দেখো ইতিমধ্যে কিন্তু নানান রকমের ফাইবারের মূর্তি কিন্তু তৈরি করা হয়ে গেছে। দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেক কিন্তু ফাইবারের মূর্তি কিন্তু তৈরি করা হয়েছে। এরকম কিন্তু নানান মূর্তি কিন্তু অর্ডার নিচ্ছে এইখানে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তো চলো টাটা।